শেখ হাসিনার সাজানো জঙ্গি নাটকের জঙ্গিদের নিয়ে আমাদের পুনর্ভাবনা করার সময় এসেছে বন্ধুরা আমার। নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন ও সংস্কার সাইমালটেনিয়াসলি চলবে, এই বিতর্ক থাকবে। আওয়ামী লীগ এত বড় দল, তারা মনে করত রোজ কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। আমরা প্রমাণ করেছি বিগত 10 মাস সময়ে 10 জন গুমের শিকার হননি। কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে মানুষ হত্যা করেছে সেইটা বের করতে হবে। আমার কাছে যখন জঙ্গিদের তালিকা উপস্থাপন করা হয়েছে, আমি বিভিন্ন সংস্থাকে প্রথম প্রশ্ন করেছি, এই তালিকা কবে করা হয়েছে, কারা করেছেন? ওনারা বলেছেন 13-14 সালে করেছি। আমরা জঙ্গি নির্মূল করতে যেমন বদ্ধপরিকর, একই সাথে শেখ হাসিনার সাজানো জঙ্গি নাটকের জঙ্গিদের নিয়ে আমাদের পুনর্ভাবনা করার সময় এসেছে বন্ধুরা আমার। আমরা একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সুকান্তের ভাষায় এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আমরা এসেছি। যদি আমরা ব্যর্থ হই, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে, জুলাই বিপ্লবের স্বপ্ন ধূলিসাৎ হবে। যারা ছাত্র দলে আছেন, যারা ছাত্র ফ্রন্টে আছেন, যারা শিবিরে আছেন, যে ফ্রন্টে আছেন না কেন, যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকেন না কেন, আপনাদের চাল চলন কথাবার্তায় এমন কোনো আচরণ করবেন না যাতে করে আপনাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করে। আপনাদের মধ্যে এমন কোনো পরিবেশ তৈরি করতে আপনারা দেবেন না যে পরিবেশ আপনাদের জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করার জন্য ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদেরকে চিরতরে বিতাড়িত করেছে। আপনারা দেখবেন এর মাঝে অনেক দ্বন্দ্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়েছিল। নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন ও সংস্কার সাইমালটেনিয়াসলি চলবে, এই বিতর্ক থাকবে। যদি বিতর্ক না থাকে মাঠে, তাহলে কর্মীদের প্রাণ সঞ্চার থাকে না। এই বিতর্ক নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট রাজনৈতিক দল নিষিদ্ধের ঘোষণার পরে ঐক্যবদ্ধভাবে সবাই সেটাকে স্বাগতম জানিয়েছে। এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি, এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি। 24 জুলাই বিপ্লব 700 গুম হওয়া মানুষের এবং তার পরিবারের হৃদয় ভাঙা কান্নার মধ্য দিয়ে ধাপে ধাপে গিয়েছে। 4500 গুম হওয়া মানুষের আর্তনাদের মধ্য দিয়ে আমাদের জুলাই বিপ্লবের সিঁড়ি প্রস্তুত হয়েছিল। 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলার মধ্য দিয়ে সেই সিঁড়ি তৈরি হয়েছিল। সেই সিঁড়িতে মানুষের মনে যে ক্ষোভ, আক্ষেপ, যে বিদ্বেষ, যে বিরোধ, যে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তারই ফলশ্রুতির যৌক্তিক পরিণতিতে জুলাই বিপ্লবকে এদেশের ছাত্র জনতা একটি জায়গায় নিয়ে গেছে। আমরা প্রমাণ করেছি বিগত 10 মাস সময়ে 10 জন গুমের শিকার হননি। 10 মাস সময়ে বাংলাদেশের পুলিশ বাহিনীর কোনো পুলিশ সদস্য নিজেরা বাদী হয়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করেনি। আওয়ামী লীগ যে লুটপাটের সাথে জড়িত হয়ে পড়েছিল, আওয়ামী লীগ যে দখলদারির সাথে জড়িত হয়ে পড়েছিল, আপনারা সেই পথে যদি কেউ হাঁটেন, কানাগরি পথ সেখানে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছে এইখানে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী। আওয়ামী লীগ এত বড় দল, তারা মনে করত রোজ কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। ক্ষমতার মোহে হেন কোনো কাজ ছিল না, অকাম ছিল না, কাজ বলবো না, অকাজ ছিল না, তারা করতো না। যা শুরু করেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের নামে একটি মিছিল করার লোক পাওয়া যায়নি বন্ধুরা আমার।